আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ডিকোডার নিয়ে। তো ডিকোডার থেকে আমাদের আসলে কি কি জানা দরকার সেই বিষয়টা আমরা আগে জেনে নিব। তো আমরা দেখি ডিকোডার থেকে মূলত আমাদের পাঁচটা বিষয় জানা দরকার। একটা হচ্ছে ডিকোডার কি, ডিকোডারের ব্যবহার, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক সার্কিট বা লজিক বর্তনী। তো প্রথমে আসা যাক ডিকোডারটা কি। ডিকোডার হচ্ছে, যদি আমি লিখি সংজ্ঞাটা যদি বলি, তাহলে এমন হবে যে যে সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে হচ্ছে ডিকোডার বলে। অর্থাৎ আমি হচ্ছে এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ডিকোডার এমন একটা ডিভাইস যেটা হচ্ছে কম্পিউটারের ভাষাকে হচ্ছে কি মানুষের ভাষায় রূপান্তর করে। এটা হচ্ছে ডিকোডারের সংজ্ঞা। এরপর আসি ডিকোডারের ব্যবহার। ডিকোডারটা আসলে কোথায় কোথায় ব্যবহার হয়? প্রথমত ডিকোডার ব্যবহার হয় হচ্ছে কি ডিসপ্লে ইউনিটে ব্যবহার হয়। ডিসপ্লে ইউনিটে ব্যবহার হয়। ডিকোডার ব্যবহার হয় হচ্ছে ডিজিটাল ওয়াচ, ক্যালকুলেটর, স্যাটেলাইট টিভি সিগন্যালে ব্যবহার হয়। বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর হচ্ছে আমরা ডিকোডার ব্যবহার করি। তারপর হচ্ছে আজকি ইভিসিডিআইসি কোডকে আলফা নিউমেরিক কোডে রূপান্তরের ক্ষেত্রে আমরা ডিকোডার ব্যবহার করি। এখন আমরা আলোচনা করব হচ্ছে ডিকোডারের হচ্ছে ব্লক ডায়াগ্রাম সম্পর্কে। ব্লক ডায়াগ্রাম মূলত হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এরকম যে হচ্ছে এন সংখ্যক হচ্ছে ইনপুট থাকবে, 2n সংখ্যক হচ্ছে আউটপুট থাকবে। তো এখন এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো যখন হচ্ছে কোনো ডিকোডার সম্পর্কে আলোচনা হবে। তখন ইনপুট হচ্ছে এন আর আউটপুট হচ্ছে 2 পাওয়ার n। এটা হচ্ছে কি ডিকোডার। ডিকোডার এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এই যে ডায়াগ্রামটা এরকমও থাকতে পারে যে হচ্ছে আমাদের এখানে সাপোজ হচ্ছে দুইটা, এখানে হচ্ছে কয়টা, চারটা। তো এটা কি আমাদের এই সূত্রের সাথে মিলে কিনা সেটাও কিন্তু আমরা একবার দেখবো। যেমন হচ্ছে এখানে ইনপুট কয়টা, দুইটা। আর আমি যদি হচ্ছে 2 এর উপরে পাওয়ার 2 দিই, যেহেতু এটা n এর মান 2, তাহলে হচ্ছে এই এখানে হচ্ছে কি 2 হবে, 2 4, 4 হচ্ছে কি আউটপুট, তাহলে এই চারটা কিন্তু আউটপুট। তো ঠিক সেম ভাবে যদি আমি এভাবে চিন্তা করি যে এখানে হচ্ছে ইনপুট হচ্ছে তিনটা থাকবে, তাহলে আউটপুটে কয়টা হবে, আউটপুটে হবে হচ্ছে কি আটটা। আউটপুট হচ্ছে কি আটটা। তাহলে হচ্ছে এইটা হচ্ছে কি ডিকোডার, আবার হচ্ছে এইটাও হচ্ছে কি ডিকোডার। ঠিক আছে। তো ডিকোডারের ব্লক ডায়াগ্রাম গুলো সাধারণত এরকম থাকে। তো ব্লক ডায়াগ্রাম করার পরে আমাদের পরের কাজ হচ্ছে এটা সম্পর্কে সত্যক সারণী সম্পর্কে জানা। সত্যক সারণী, ঠিক আছে। তাহলে হচ্ছে সত্যক সারণীতে আমাদের হচ্ছে মূলত কোন বিষয়টা আমরা খেয়াল করব। সত্যক সারণীতে আমাদের এখানে ইনপুট হচ্ছে তিনটা আছে। তাহলে প্রথমেই আমরা দিব হচ্ছে কি চারটা হচ্ছে জিরো, চারটা ওয়ান। এরপর হচ্ছে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। আর হচ্ছে এরপরে হচ্ছে কি একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এখন আমরা এর আগের ক্লাসে যখন হচ্ছে এনকোডার নিয়ে আলোচনা করেছি তখন একটা বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে এগুলা প্রত্যেকটা ঘরে কিন্তু এক একটা মান আছে, 1 2 4। এটা চিন্তা করে কিন্তু আমি মানগুলো হচ্ছে ধরবো। যেমন হচ্ছে এই ওয়ান এর নিচে যদি ওয়ান থাকে তার মানে হচ্ছে আমি এখানে ওয়ান কাউন্ট করব। এই টু এর নিচে যদি হচ্ছে ওয়ান থাকে তাহলে হচ্ছে আমি এখানে টু কাউন্ট করব। এই টু ফোর এর নিচে যদি হচ্ছে ওয়ান থাকে তাহলে আমি এখানে ফোর কে কাউন্ট করব। এখন দেখো এখানে এবিসি তে কোথাও কোনো ওয়ান নাই, তার মানে এই ঘরের মান হচ্ছে কি জিরো। অর্থাৎ এইখানে যে জিরোটা আছে সেই জিরোর নিচে ওয়ান দিব। আবার এই ঘরের মান যেহেতু ওয়ান এর নিচে, এই ওয়ান এর নিচে ওয়ান আছে, তাহলে এই ঘরের মান হচ্ছে ওয়ান। তাহলে এই ঘরে যে ওয়ান আছে আউটপুটে, সেই ওয়ান এর ঘরে আমরা হচ্ছে ওয়ান দিব। আবার এই ঘরের মান কি হবে, যেহেতু টু এর নিচে ওয়ান আছে তাহলে হচ্ছে আমরা এই ঘরের মান টু আর টু এর হচ্ছে দিব। এই ঘরের মান হচ্ছে দেখো টু আর হচ্ছে ওয়ান, থ্রি। তাহলে এই ঘরের মান যদি থ্রি হয় তাহলে থ্রির নিচে হচ্ছে আমরা ওয়ান দিব। তারপর এই ঘরের মান হচ্ছে ফোর, ফোর এর নিচে হচ্ছে আমরা ওয়ান দিব। এই ঘরের মান হচ্ছে কত, ফাইভ, ফাইভ এর নিচে হচ্ছে আমরা ওয়ান দিব। এই ঘরের মান হচ্ছে এই যে ফোর আর টু সিক্স, সিক্স এর এই ঘরে হচ্ছে কি আমরা ওয়ান দিব। ঠিক আছে। আবার এই তিনটা ঘরে যেহেতু হচ্ছে ওয়ান আছে তার মানে এটার মান হচ্ছে সেভেন, সেভেন, তাহলে এই সেভেন এর নিচে হচ্ছে ওয়ান দিব। আর বাদ বাকি যে ঘরগুলো আছে সেগুলো প্রত্যেকটার জন্য আমরা কি লিখবো, শূন্য লিখবো। তো হচ্ছে এই শূন্যগুলো আমরা লিখে নিব, কারণ হচ্ছে বাকি ঘরগুলো অবশ্যই হচ্ছে কি শূন্য থাকবে। একটা ঘর মাত্র শুধুমাত্র ওয়ান থাকবে, বাকি সবগুলো হচ্ছে কি শূন্য থাকে বা জিরো থাকে। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই সত্যক সারণী থেকে আমাদের লজিক সার্কিট বা হচ্ছে লজিক বর্তনী আঁকা। তবে লজিক সার্কিট বা লজিক বর্তনী আঁকার আগে কিন্তু আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা ফাংশন গুলা বের করতে হবে। ফাংশন বের করতে পারলে কিন্তু আমরা হচ্ছে লজিক সার্কিট বা লজিক বর্তনী আঁকতে পারবো। এখন ফাংশন বের করার জন্য আমাদের ইনপুট যেহেতু এখানে তিনটা, একটা হচ্ছে কি
এ বি সি, তাহলে এটার সাহায্যে কিন্তু আমরা হচ্ছে এখানে লজিক সার্কিট আঁকবো। কিন্তু হচ্ছে আমাদের এখানে ডি জিরো যেটা আউটপুট, সে আউটপুটে হচ্ছে একটা মান আমাদের এখানে লিখতে হবে ফাংশনে। তাহলে এরকম হচ্ছে ডি ওয়ান এর জন্য লিখতে হবে, ডি টু এর জন্য লিখতে হবে, ডি থ্রি এর জন্য লিখতে হবে, ডি ফোর এর জন্য লিখতে হবে, ডি ফাইভ এর জন্য লিখতে হবে, ডি সিক্স, তারপর হচ্ছে ডি সেভেন। তাহলে হচ্ছে এরকম ভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ফাংশন বের করতে হবে, মানে আউটপুটে যতগুলো হচ্ছে আমাদের মান আছে প্রত্যেকটার জন্য একটা ফাংশন বের করতে হবে। এখন যেহেতু হচ্ছে দেখো ডি জিরোতে দেখো, এই যে এইটা হচ্ছে ডি জিরো, মানে যেহেতু এখানে ওয়ান আছে তাহলে ডি জিরো থেকে শুরু হবে। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় জিরো আছে। তুমি একটা জিনিস মাথায় রাখবে, এর আগের বার হচ্ছে আমরা দেখছি যে যখনই জিরো থাকবে তার জন্য হচ্ছে আমরা কি লিখবো, বার লিখবো। যদি এ এর মান জিরো থাকলে এ বার, বি এর মান জিরো থাকলে বি বার, সি এর মান জিরো থাকলে সি বার, কিন্তু জিরো না থাকলে তাহলে হচ্ছে কিন্তু বার হবে না। তাহলে প্রথমটা হবে কি এ বার, বি বার, সি বার। পরেরটা দেখো তো শুধুমাত্র এ এর উপরে বার হবে, বি এর উপরে বার হবে, কারণ এ এবং বি জিরো আছে আর সি এর মধ্যে কোনো হচ্ছে জিরো নাই। তারপরেরটা হবে হচ্ছে এ বার, আচ্ছা আমি দুইটা করছি, একটা দুইটা, তিন নাম্বারটা হচ্ছে এ বার, বি আর হচ্ছে সি বার। তারপর হচ্ছে চার নাম্বার যেটা সেটা হচ্ছে কি এ বার, বি, সি। পাঁচ নাম্বার যেটা যেহেতু হচ্ছে এ হবে, বি বার, সি বার, যেহেতু বি এবং সি তে হচ্ছে জিরো আছে। ছয় নাম্বার হচ্ছে এ, বি বার, সি। সাত নাম্বার হচ্ছে এ, বি, সি বার। আট নাম্বার কোনোটা বার হবে না, এ, বি, সি। অর্থাৎ আমি ফাংশনটা নির্ণয় করছি। তোমরা আশা করি বুঝতে পারছো ফাংশন নির্ণয় করবো আমরা কিভাবে। যদি ফাংশনটা আমরা নির্ণয় করতে পারি ঠিক সেম ভাবে কিন্তু আমরা এখান থেকে লজিক লজিক সার্কিট আঁকতে পারবো। সার্কিট, ঠিক আছে। তাহলে লজিক সার্কিট আঁকার জন্য আমাকে খেয়াল রাখতে হবে, দেখো এখানে এ বার, বি বার, সি বার। তাহলে হচ্ছে দেখো এই লাইনটাকে আমরা হচ্ছে কি এ বার বলি, তাহলে হচ্ছে এ বার থেকে টানবো, বি বার থেকে টানবো, সি বার থেকে টানবো। অবশ্যই মাথায় রাখবা যে হচ্ছে ডিকোডারটা আমাদের হচ্ছে অ্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ ডিকোডার আমাদের অ্যান্ড গেটকে নির্দেশ করে। তাহলে হচ্ছে এখানে একটা গুণ চিহ্ন হবে, তাহলে হচ্ছে এটা একটা অ্যান্ড গেট। এটা হচ্ছে ডি জিরোর জন্য, ঠিক আছে। ডি ওয়ান এর জন্য হচ্ছে আমাদের কি হবে, ডি ওয়ান এর জন্য হচ্ছে আমাদের এ বার, বি বার, সি, ঠিক আছে। তাহলে ডি ওয়ান এর জন্য, তাহলে ডি টু এর জন্য হচ্ছে এ বার, তারপর হচ্ছে বি, সি বার, ঠিক আছে। এটা হচ্ছে ডি থ্রির জন্য, টু এর জন্য। তারপর ডি থ্রি হচ্ছে এ বার, বি, সি। এটা হচ্ছে ডি থ্রি, ডি থ্রি। তাহলে ডি ফোর এর জন্য হচ্ছে এ, বি বার, বি বার, সি বার। এটা হচ্ছে ডি ফোর। তারপর ডি ফাইভ এর জন্য হচ্ছে এ, বি বার, বি বার আর হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের ডি থ্রির জন্য, ঠিক আছে। আশা করি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ডি ফাইভ এর জন্য। তারপর ডি সিক্স এর জন্য হচ্ছে এ, বি আর হচ্ছে সি বার। এটা হচ্ছে ডি সিক্স এর জন্য, ডি সিক্স। লাস্ট ওয়ান হচ্ছে ডি সেভেন। ডি সেভেন যেহেতু কোনো বার নাই তাহলে হচ্ছে এ থেকে টানবো, বি থেকে টানবো আর সি থেকে টানবো। টানার পরে হচ্ছে আমরা এখানে একটা ডি দিয়ে দেবো, ডি সেভেন। অর্থাৎ আমরা কিন্তু এর মাধ্যমে হচ্ছে আমরা ডি কোডারে হচ্ছে সবগুলো কাজ শেষ করছি। তাহলে হচ্ছে আজকের ক্লাস তোমাদের হচ্ছে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে অসংখ্য ধন্যবাদ তোমাদের।